চলো আজ কেক বানাই, তাও আবার অন্যরকম পদ্ধতিতে। কি ভাবছো কেক বানাবো বলছি তো তরমুজ নিয়ে কি করছি? তো হয়েছে কি, আজ হচ্ছে আমার ছোট বোনের জন্মদিন, কিন্তু এটা ডেট ওয়াইজ নয়, এটা হচ্ছে ওই ওকেশন ওয়াইজ, মানে কোনো তিথিতে হয়ে যায় না, কোনো কোনো মানুষ কোনো বিশেষ তিথিতে জন্মে যায়। আর প্রত্যেক বছর তো তিথি আর ডেট এক থাকে না, তাই না? সেই রকমই হয়ে গেছে ওরও। তো ও জন্মেছিল বুদ্ধ পূর্ণিমার দিন, যে বুদ্ধ পূর্ণিমা প্রত্যেক বছর তো আর একই ডেটে হয় না, সেই জন্য ওর বছরে দুবার করে জন্মদিন আসে। আমরা প্রত্যেকবার ডেটটাকেই মানি, কিন্তু আজ ভাবলাম চলো একটু সেলিব্রেট করাই যাক, কারণ কোনো কাজ নেই এখন। কিন্তু কি হয়েছে বলো তো, আজ যেহেতু বুদ্ধ পূর্ণিমা, তো আজকে তো ননভেজ একদমই অ্যালাউ না বাড়িতে, তাই কেকও কাটা যাবে না, কারণ কেকে থাকে ডিম। তাই ভাবলাম এগলেস কেকের থেকে অত ঝামেলা কে নেয়, তাই ভাবলাম চলো ফল দিয়েই কিছু করা যাক। মানে আমাদের তো অদ্ভুত বুদ্ধি সবসময় ঘুরতেই থাকে মাথায়, মানে অকাজের বুদ্ধি, যেগুলো কোনো কাজের নয়। সেই রকমই এগুলোও যেমন অকাজের আমার মাথায় ঘুরে গেল। ভাবলাম চলো বানানো যাক, এখন যেহেতু গরমকাল, তো তরমুজের সিজন, তো ভাবলাম চলো এটা দিয়েই কিছু করি। তবে প্রত্যেকবার যেমন আমার প্রত্যেকটা উৎপটাং কাজে সাহায্য করে আমার ছোট বোন, কিন্তু আজ সে নেই, আজ আছে অন্য একজন, আজ আছে আমার বড় বোন। কারণ আজ হচ্ছে ছোটরই জন্মদিন, তাই আমি ওর থেকে তো আর হেল্প নিতে পারি না যে তোর জন্মদিনের কেক আয় তোর সাহায্যেই বানাই। তাই আজ আমার পার্টনার চেঞ্জ হয়ে গেছে। তবে হ্যাঁ, আমার না প্রথম থেকে কোনো রকম কোনো আইডিয়া ছিল না যেটা দিয়ে আমি কিরকম কেক বানাবো, মানে আগে থেকে একটা আইডিয়া থাকে না মাথায় যে ওই রকম বানাবো, আজ আর কিন্তু এরকম কোনো আইডিয়া ছিল না। কিন্তু আমি এইটুকু শিওর ছিলাম যে তরমুজ দিয়ে তো একটা কেকের শেপ চলেই আসবে, আর বাকি সব ফলগুলো ডেকোরেশনের জন্য। দেখো আমি নর্মালি কি তরমুজটা কেটে এমনি দেওয়ার প্ল্যান করলাম, তারপরে ভাবলাম একটু আরেকটু ঢং করা যাক। তো সেই জন্য আমি আরো ঢং শুরু করলাম, কারণ আমার খুব একটা চাপ ছিল না যে এটা যেমনই হোক কেউ তো আমায় প্রাইজ দিতে আসছে না, বাড়িতেই খাওয়া হবে। সেজন্য আমি একটু সাহস নিয়ে করেই দিয়েছি যেমন পেরেছি। দেখো এখানে এফর্টটা ম্যাটার করে, বলো কত ভালোবাসা দিয়ে কত এফর্ট দিয়ে বানিয়েছি, সেটাই তো ম্যাটার করে, তাই না? দেখো আমি এমনি ওটা দেওয়ার পরেও কিন্তু সুন্দরই লাগছিল দেখতে, কিন্তু তারপরে ভাবলাম আঙ্গুরগুলো কি দোষ করলো, ওটা দিয়েও তো ডেকোরেশন করবো বলে নিয়ে এসেছিলাম, এখন এটাতেই সুন্দর লাগছে, তো ওটাকে কেন বাদ দিয়ে দিই? তাই ভাবলাম চল ওর মনেও কেন দুঃখ দেবো, ওটাকেও একটু সাজিয়ে দিই। তাই হাফ হাফ করে কেটে এমনি উপরটাতে দিয়ে দিচ্ছি, এটা ছাড়াও সুন্দর লাগছিল, কিন্তু তাও আমি দিয়েছি। তো চলো এখন ওকে সারপ্রাইজ করার পালা, কারণ ও এখনো ঘুমাচ্ছে। দেখো বেচারা ঘুমাচ্ছিল, আমরা এত জ্বালাই, মানে কাউকে শান্তিতে ঘুমোতেও দিই না, জোর করে টেনে ওকে কেক কাটতে বসি। তবে হ্যাঁ, কেকটা দেখেও আনন্দই পেয়েছে, তবে একটু লজ্জা লজ্জা পাচ্ছিল। তো ব্যাস আজকের জন্য এইটুকুই।